আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খন্দকার সোহেল রানা, SRTV সোহেল রানা থেকে। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবেই তো আগামী আমার সুন্দর বাংলাদেশ। আপনারা কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আল্লাহ যে অবস্থায় যখন যাকে যেভাবে রাখে আল্লাহর কাছে শুকরিয়া বলতে হয়। এতে আল্লাহ আরও আপনাদেরকে নেখাত দিবে এবং আপনাদের বরকত দিবে। তা যাই হোক, আজকে আমরা একটা ভিডিও করতেছি। এই যে আমার কিছু কবুতর দেখতেছেন, এর আগে আমি দু তিনটে কথা বলে দিই। সেটা হইলো যে আপনারা জানি কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমার কথা আমি বলি। আর অনেকে খারাপ ভাবতে পারে, যে যাই ভাবুক, আমার এটা দেখার বিষয় না। আমার কথা আমার বলা হলো যে আমি যেটা জানি, যেটা বুঝি, ওইটা আমার বলা। আপনারা গ্রহণ করলে করবেন, না করলে আমাকে তিরস্কার করবেন, আমার নিয়ে কথা বলবেন, এইটাই স্বাভাবিক। তো প্রথমে আসি, একদিন আমি আমার স্যারের রুমে দাঁড়ায়, মানে স্যারের রুমে কথা বলতেছি, একটা ফোন আসলো স্যারের। আমার স্যার, আমার প্রিন্সিপাল স্যার। তো ফোন আসার পরে আমার স্যারকে বললো যে, এটা স্যারের পরবর্তী স্যার আমাদের বলছে, আমাকে বলছে, স্যারকে বললো আমি একটা অমুক এজেন্সি থেকে বলতেছি, আমি একটা এজেন্সি থেকে বলতেছি, অমুক না, একটা এজেন্সি থেকে বলতেছি। তো স্যার বললো যে সো হোয়াট, কেন ফোন দিচ্ছেন, মানে কেন, মানে কি কারণে? তখন বলতেছে একটা জিনিস স্যারকে জানতে চাইলো। তখন বললো, স্যার তখন বললো যে ঠিক আছে, সব কিছু বুঝলাম, আগে আপনার পরিচয়টা আমাকে দেন, আইডেন্টিফাই করেন আপনি কে, না হলে আমি আপনার সাথে কিভাবে কথা বলবো, কি বিষয় নিয়ে কথা বলবো। তখন উনি বাধ্য হয়ে বললো আমি অমুক এজেন্সিতে বলতেছি। তো তারপরে বললো, স্যার বললো যে আপনি পুরোটা পরিচয় দেন, আপনার নাম বলেন। তখন উনি নাম বললো যে আমি অমুক অমুক একটা এজেন্সি থেকে বলতেছি। দেন আপনার স্যার বললো যে হ্যাঁ, এখন আমরা কথা বলতে পারি, কি বিষয়ে জানতে যেতেছে। দেন স্যার কথা বললো, সব কিছুই করলো। তো এই জিনিসটা আমি কেন বললাম, যে কবুতরের, যে আমরা কবুতর পালতেছি, কবুতর পালার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস আইডেন্টিফাই করতে হয়, যে আমরা কবুতর কেন পালতেছি, কি কারণে পালতেছি, কি কবুতর পালবো। দেখেন, আমি মিথ্যা কথা বলবো না, আমি এই গিরিবাজ কবুতরের যতগুলো ভার্সন আসছিল, মানে কমার্শিয়াল ভার্সন, আমি সবগুলাই ট্রাই করছি, চিলার থেকে শুরু করে তারপরে যেগুলো ভার্সন আসে সবগুলো ট্রাই করছি। লালপাত্রি, চিলা আমি করছি, হয়েছে, কিন্তু পরবর্তীতে এখনো আমার কাছে বেশ কিছু চিলা পড়ে আছে, আমি এটা বিক্রি করতে পারি। তেমন আপনারাও দেখতেছেন যে আপনারা যখন একটা জিনিস কিনে নিয়ে আসিয়া ওইটাকে করতেছে, তখন হাসতে দাম কমে যায়। যারা চালাক তার সাথে সাথে বিক্রি করে দেয়, আর যারা না আমি আনছি পরে করি, তখন তারাই বিপদে পড়ে। যেমন এই যে লাস্টে যে মিলিটারি কবুতরটা আসলো, মিলিটারি, এটা তো যখন আমার নিয়ে একটা কনভার্সন হইলো, আমি যখন বললাম এটা তমক তমক তমক, তখন কিন্তু আমার যারা মিলিটারি পালে তাদের সাথে কিন্তু আস্তে 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 একটা ভালো বন্ডিং হয়, এবং তারা আমাকে উৎসাহ করে যে ভাই আপনিও পালেন। আমি পালছি, ধরা খাইছি, ঠিক আছে। আমার যখন হয়েছে কিংবা হইতে যাইতেছে, ঠিক আছে, তখনই দেখতেছে যে মিলিটারি কবুতরের দাম পড়ে গেছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা কমার্শিয়াল কবুতর পালেন, আপনাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আমি এই কবুতরটা কেন পালতেছি, কি কারণে পালতেছি, পরবর্তীটার দাম কমে গেলে কি হবে। যেমন আমরা যে রেসিং গিরিবাজ পালি আর যারা হাই ফ্লায়ার পালে, এই দুইটা কবুতর কিন্তু কোনো সময় দাম ওঠ বস করে, কিন্তু একদম নেমে চলে যায়। কেন যায় না? কারণ হাই ফ্লায়ার কবুতর যারা হাই ফ্লায়ার করে তারা উড়ায়, আর যারা আমরা রেসিং কবুতর রেসিং গিরিবাজ পালি, আমরা সবসময় রেসিংয়ে, হয়তো এই কবুতরগুলোর দাম না থাকতে পারে, কিন্তু আমরা উড়াই একটা। তারপরে আমরা টুর্নামেন্টে দেই, গেম খেলি, পাল্লা করি, তখন আরেকটা। এই কবুতর কিন্তু যুগে যুগে এগুলা এভাবেই আস্তে আস্তে বাড়বে। তো এখন আসেন আমরা কি বলি, যে কবুতর জিনিসটা কি। কবুতর জিনিসটা আপনি যত অত্যাধুনিক করবেন, আধুনিক করবেন, যত মডিফাই করবেন, তত আগাবে। দেখেন, আমরা আগে কাজ করা, তারপরে জিরা গলা, হ্যাঁ, সাদা ঠোঁট থেকে কালা ঠোঁট আসছে, এরকম করতে 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 আমরা এইখানে এই পর্যায়ে আসছি। এই যে আমি যে এই কবুতরগুলো করছি, এগুলো আমার একদিনের সাধনা না, এগুলো আমার দীর্ঘ 10 থেকে 12 বছরের সাধনা। একটা জাত করছি আমি 8 বছর ধরে, এই তোতা জাতটা আমি 8 বছর ধরে করছি। যারা আমার বাসায় আসে তারা দেখছে, 8টা বছর ধরে আমি এই তোতা জাতটারে আমরা লালন পালন করে রাখছি। সেরকম কিন্তু এই কবুতরগুলো করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে,
এইটাতে কি হয়েছে, আমি তোতা কবুতর করছি, কবুতরগুলো আমরা যখন 2 বছরের চাষছি পড়ে গেছে, যখন আমরা 3 বছরে নিয়ে আসছি, যখন ঘোরায় করছি তখন কিন্তু আমার কবুতরগুলো ব্যাক করছে। এবং এই বছরের আগের বছরে যে আমরা পাল্লা করছি ওখানে আমার 18টা তোতা কবুতর ছিল। হ্যাঁ, আমার 23টা কবুতর, 18টা তোতা কবুতর, মানে 9টা ছিল আর 9টা পরবর্তীতে আসছে। টোটাল 18 কবুতর আমার বাসায় অল আছে। হ্যাঁ, ইভেন এই যে আমরা একটা ভিডিও করছি 14 মাস পর একটা তোতা আমার আসছিল বেজিতে করা। তো এই যে আমরা কবুতরগুলি, তাহলে আমার স্যাটিসফাই কি আছে কিংবা আমার একটা বিশ্বাস কি আছে, এই কবুতরগুলা যখন আমি দাম না পাবো তখন কিন্তু আমি উড়াইতে যাবো, উড়াতে পাল্লায় দিব কিংবা টুর্নামেন্টে দিব, তারপর আমরা একটা গেম খেলতে পারি যদি ভালো কবুতর টিকা যায়। এই কবুতরের জন্য আমাদের এই একটা মোটিভেশন মানে কিংবা আমাদের এইখানে একটা বিশ্বাস অর্জন করে। হ্যাঁ, আর আপনারা যারা দেখা যাচ্ছে যে এখন লাখ লাখ টাকা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে কবুতর কিনেন, হ্যাঁ, ওই জিনিসটাকে বুঝতে হবে যে আমি এই কবুতরটা কেন কিনবো, আমি এই কবুতরটা কেন কিনতে যেতেছি, আমার এই কবুতরটা পরবর্তীতে আমি এটাতে কি করব। হ্যাঁ, আর এই কবুতরটা যখন ছড়ে যাবে তখন আমি এটা কি ইউজ করতে পারবো কিনা, অন্য জায়গায় করতে পারবো কিংবা এই কবুতর দাম পরবর্তীতে এই কবুতর দামি কবুতর উড়ায় পাল্লা করতে পারবো কিনা, না শুধু উড়ানোর জন্য যদি থাকে উড়াইতেও পারি তাহলে দেন আমি এটা কিনি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি আমার মনের কথাটা বললাম, এবার আপনাদের বোঝার ব্যাপার, আপনারা বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ, না বুঝতে পারলে আমার বকা দিয়ে কোনো সমস্যা নেই, এটা আমি সবসময় খাই। আর এই যে আমরা আজকে এই কবুতর বললাম এগুলো আমরা জোড়া দিব, আর মূলত জোড়া দেওয়ার 2-3টা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য যে আমরা কিছুদিন পরে আমরা কবুতরগুলো পাল্লাবি করব, এর ভিতরে আমরা যদি এই কবুতরগুলোর থেকে বাচ্চা শুরু করতে পারি, যখন দেখা যেতেছে যে আমি এটা কেন বলতেছি, আমি একটা সিজন আগানোর জন্য এই জন্য বলতেছি, যখন আমি পাল্লা শুরু করবো অলরেডি তখন আমার এই বাচ্চাগুলো বের হয়ে যাবে, আর তখন আমরা এই বাচ্চাগুলো লাগাই ফেলে যখন আমরা করবো তখন দেখা যাচ্ছে যে আমাদের টুর্নামেন্ট শেষ হইতে এই বাচ্চাগুলো 8-10 পরে আইসা পড়বে। আবার যখন আমরা এটাকে বন্ডিং মানে দিব, বন্ড করবো, বন্ড মানে কি এটা আমরা ঘাটিতে লক করবো, তখন আবার একটা ক্রুজ আসবে, মোটামুটি 2 দশকের পরে যাবে। এখন দিলে আপনারা 2 দশকে পরবর্তী যে 26 সালে জানুয়ারি ডিসেম্বরে 2 দশকে পেয়ে যাবে। এটা আমার অ্যাডভান্টেজ। দ্বিতীয় অ্যাডভান্টেজ, এখানে আমরা বেশ কিছু তোতা কবুতর নিচ্ছি যেগুলো আমরা ক্রস করব। এগুলো দেখা যেতেছে যে আমার মানে কি বলবো, এখন আমার অনেক ভাইরা এই তোতা কবুতরের বাচ্চা গেছে, আমি এতদিন দেই নাই। এখন চিন্তা করতেছি যে ঠিক আছে দিয়ে দেখি, যদি চায় যদি দিয়ে দেখি, যদি তারা কিছু করতে পারে। আর এই কবুতর যদি কিছু নাই হইতো তাহলে তো কেউ চাইতো না। হ্যাঁ, তো এর জন্যই আমরা কিছু রড় কবুতর দিব, আর কিছু তো আমাদের কিছু কবুতর মিসিং হইতেছে। হ্যাঁ, তো আমরা কিছু রড় করে রাখবো। আর আপনার ধরেন যে এই যে আমি তোতা কবুতরটা করছি, তোতা কবুতরের মেন যে নটটা, এই নটটা কিন্তু আমাদের এখনো আছে, এখনো আমরা রাখে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা যে জোড়াগুলো দিব, এখন আমি জোড়াগুলো কিভাবে দিব, আমি আপনার একটা কবুতর সিম্পল একটা কবুতর করি। ধরেন এই যে একটা কবুতর আপনারা দেখতেছেন, দেখেন এই কবুতরের বাচ্চা রেজাল্ট বলি, এই কবুতরের বাচ্চা আমাদের 100 কিলোর উপরে যেতে পারি না। 100 কিলোর উপরে আমরা এই কবুতরের বাচ্চা 4 বা 5 বার নিয়ে গেছি। মামিসিং রোডে নিয়ে গেছিলাম, 100 কিলো 116 যখন দিছি পড়ে গেছে, 102 থেকে আসছে। তারপরে আমরা যমুনার সাথে যখন গেছি 100 কিলো পর্যন্ত সুন্দর মতো ব্যাক করছে। 115তে আমার যে লাস্ট টুর্নামেন্টটা হয় 105 কিলো থেকে আসছিল, 15তে বাচ্চাটা পড়ে গেছে, তা আমি 2 নম্বর হয়ে গেছি। মানে 10 নম্বর কবুতরটা ছিল এটার বাচ্চা। কি রাজীব? তো এই কবুতরের বাচ্চা আমরা যখন 4 সাইড 5 সাইড করি অফুরন্তভাবে চলে আসে, সুন্দর মতো চলে আসে 40-45 কিলোর ভিতরে। তো এই যে একটা কবুতর দেখতেছেন গোল শেপ, গোল বডিটা দেখেন, এইখানে দেখেন বডিটা দেখেন আমার 4 আঙ্গুলের শেপ। তখন এইটার সাথে আমি একটা জোড়া দিতে চাবো কি, যে লম্বা যেমন 2 আঙ্গুলের কিংবা 3 আঙ্গুলের একটা শেপের, যেমন ধরেন আমি আপনাদের দেখাই, সিম্পল যেটা সামনে আসলো ভাই ওইটাই নিলাম। এইটা দেখেন, এটা সাপচিলা আমার, হ্যাঁ এই যে সাপচিলা মাদি। যখন এটার সাথে এটা দিব
এই যে গোল শেপটা আছে, এই গোল শেপটা তখন আস্তে একটু কমে আসবে, তাতেই ডাকতেছে। হ্যাঁ দেখো এইটা একটু কমে আসবে, আর যখন কমে আসবে তখন এইটার যে বডিটা আছে এটা যখন উড়বে এটা চিপ খাবে। যখন কবুতর ফ্লাই করে তখন এখানে বাতাসটা কম লাগে, কবুতরটা ফ্লাইয়ের জন্য ওর খুব হয়। আর এইটার যে এইটা দেখতেছেন, এই যে এইটা দেখেন এক আঙ্গুলেরই, আর এটা দেখেন এটাও এক আঙ্গুলের, তখন এগুলো চিপা থাকে। আর এইটার বাচ্চা কাচ্চা দেখবেন যে খুব সুন্দর হয়ে আসে। আমি কিন্তু এগুলো ভিডিও করছি। এখন আমরা করি কি, আমরা এটা হলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে করা। আমি কিন্তু আমার কোনো জোড়াতে কোনো উস্তাদ নাই, এই জোড়া আমি নিজে করি এবং রাস্তায় ফেলাই এসে তারপরে আবার করি, তারপরে আমার জোড়া নেই। ঠিক আছে, তো আপনারা যদি এইভাবে জোড়াগুলা দেখেন যে একটু গোল মাথার সাথে লম্বা মাথা, চিপা বডি, চিকন বডির সাথে গোল বডি, ঠিক আছে, এই নখগুলা কালো, তারপরে লেজগুলা, হ্যাঁ, তারপরে লেজের সাথে দেখেন এটা দেখেন, এইটা দেখেন একদম লেজ আর পাট সমান। ঠিক আছে, এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন, ঠিক আছে। আবার এটার লেজটা দেখেন একটু ছোট, এই দেখেন, এই দেখেন এটার লেজটা আবার দেখেন এক আঙ্গুল ছোট, তখন কিন্তু এটা অ্যাভারেজে আল্লাহর রহমতে সমান চলে আসে। ঠিক আছে, আর আমরা যদি এই ছোট জিনিসগুলো খেয়াল করি, আর আরেকটা জিনিস চেষ্টা করবেন যে আপনার একটা ভালো কবুতরের সাথে একটা পাল্লার কবুতর জোড়া দিতে, পাল্লা করা জানাশোনা কবুতর জোড়া দিতে, তাহলে রেজাল্টটা আরো ভালো পাবে ইনশাল্লাহ। তো আমরা যে জোড়াগুলা দিব ইনশাল্লাহ, আমরা প্রত্যেকটা জোড়ার আমরা ভিডিও দিব, জোড়া 1, জোড়া 2, জোড়া 3 আপনারা দেখবেন ইনশাল্লাহ। আপনারা এখন কবুতরগুলো একটু দেখেন, হ্যাঁ একটু দেখাও যে কবুতরগুলা কেমন। সামনের দুইটাই তুতা কবুতর, এই যে রিং, এই যে তুতার রিং, হ্যাঁ। আমাদের আরো কিছু তুতা আছে, এগুলা যে আছে এগুলো আমরা এখন দিতে পারতেছি না। ঠিক আছে, সবুজ রিং এর মাটিটা হ্যাঁ, তুমি 2 লাখ টাকার কবুতর পছন্দ, ধরো এটা, ধরো না, আমি এটা দেখাই। আমার আব্বুর পছন্দের কবুতর চিল, সবুজ চিল, বাগা চিল। এটা পছন্দ করছে, আর কোনটা দিব এটার সাথে বলো তো, এটা বলো তো। আচ্ছা এটা 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 দিতে বলতেছো, এইটার দাদা আছে, এটার দাদার সাথে দেই, ধরো এটার দাদা আছে, দাদাটাকে দাদা এই যে আমার দাদার সাথে নাতির জোড়া দিব। কেমন হবে আপনারা জানায়েন। আব্বু
বলো আমাদের এই কবুতরদের সবাই দোয়া করবেন। আর রায়ানের কি কই কই ওই যে রায়ানেরই আজকে উড়াইছে হলো 4টায় না না 3টায়। কয়টা উড়াইছে? 3টা উড়াইছে। এখন বাজে কয়টা বাপ্পি? হ্যাঁ 5:30। 5:30 বাজে। রায়ানের কালদম 2টা উঠতেছে। হ্যাঁ কালদম বাচ্চা 0 পরে 1 পরে মানে পড়ছে না 3 পরে। 3 পরে পড়ছে, সরি আমি তো জানি না। রায়ানের 3 পরে। রায়ান খাওয়া দাওয়া করে ছাদে উঠে যায় ছাই হাতের মাথাটা আবার একটু তা। হ্যাঁ পাল্লা করার জন্য, উড়ানোর জন্য। হ্যাঁ হাই ফ্লায়ার উঠছে। এটা হাই ফ্লায়ার গুলো হইলো আমার বন্ধু জার্মানিতে থাকে মির্জা রাজি। আপনারা দেখছিলেন আমি বেশ কিছু হাই ফ্লায়ার যখন মির্জা রাজি বিক্রি করার জন্য আমাকে দিছিল, তখন এই কালদমগুলো আমার বাসায় যারা আসছে সবাই দেখছে। তো ওই লাস্ট বাচ্চার 2টা এই যে রায়ান এরকম করে উড়ায় 3 ঘন্টা 3.5 ঘন্টা উড়ে বাচ্চা। তো আস্তে আস্তে আমি বাড়াইতে বলতেছি। যদি দেখি যে 5 ঘন্টার উপরে উড়ে তখন ইনশাল্লাহ আমি হাই ফ্লায়ারের টুর্নামেন্টের নাম দিব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই দোয়া করি আর আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।